অসহায় রহিম কাজ করে বড় বাড়িতে। প্রতিদিন সে রোজ সকালে কাজ করার জন্য বড় বাড়িতে যায়। কাজে দেরি হলে তাকে অনেক নির্যাতন করে বাড়ির মালকিন ও তার মেয়ে দিশা। তাই সে তাড়াতাড়ি করে হাঁটতে থাকে আর মনে মনে ভাবে, আজ অনেক দেরি হয়েছে, মালিকিন অনেক রাগারাগি করবেন, কি যে উত্তর দিব। সকালবেলা বড় বাড়ির রান্নাঘর। রহিমা বাসন মাজছে। রহিমা, আজ একটু দেরি হয়ে গেছে কেন? মাফ করবেন আপা, ছোট ছেলেটার জ্বর ছিল, ওকে রেখে আসতে মনটা কাঁদছিল। আচ্ছা, এখন কাজে মন দাও। দুপুরে কাজ শেষের পর রহিমা বসে একটু জিরোচ্ছে। রহিমা, তোমার স্বামী কি করেন? রহিমা চোখ নামিয়ে, কিছুই করেন না আপা, বছর 3 আগে দুর্ঘটনায় পা ভেঙে যায়, তারপর থেকে বিছানাতেই। তাহলে সংসার চলে কিভাবে? এই হাত দিয়েই আপা, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তবু মাস শেষে হিসাব মেলে না। হঠাৎ রহিমার চোখ ভিজে ওঠে। কাঁদছ কেন? মেয়ে রুনার স্কুলের ফি বাকি, শিক্ষক বলেছেন ফি না দিলে পরীক্ষায় বসতে দেবে না। গৃহকর্ত্রী কিছুটা নরম হয়ে, তোমার মেয়েটা কি পড়তে চায়? ডাক্তার হতে চায় আপা, বলে মা, আমি ডাক্তার হলে তোমার কষ্ট থাকবে না। তা তো বেশ ভালো কথা, নাকি ভালো করে লেখাপড়া করায়। রহিমা প্রতিদিন সংসারের সব কাজ একাই করে, ঘর ঝাড়ু দেয়া, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া। রহিমা, আমার এই জামাটা নাও আর সুন্দর করে ধুয়ে দিবা। আরো বেশি করে কাজ বাতিয়ে দেয়, যাতে করে সে কষ্ট পায়। রহিমা দিশার রুমে প্রবেশ করে দিশাকে বলে, ছোট মালিকন, আপনার কি কোনো কাজ করে দিতে হবে? বাড়ি থেকে আসতে আজ একটু দেরি হয়ে গেল। এ কথা শুনে দিশার রেগে অনেক কাজ বাতিয়ে দেয় রহিমাকে। দিশার মা রুমে ফোনে কথা বলতেছিল। এমন সময় দিশা সেখানে গিয়ে উপস্থিত হয় আর মা মা বলে ডাকতে থাকে। দিশা তার মাকে বলে, জানো মা, ওই ছোটলোক মহিলা আজও দেরি করে এসেছে, তাই তাকে আমি আজ অনেক কাজ বাতিয়ে দিয়ে এসেছি। তুমি কিন্তু ওকে এ মাসে 1 টাকাও মাইনে দিবে। সন্ধ্যায় রহিমা বাড়ি ফিরছে। পথে প্রতিবেশী ফাতেমার সঙ্গে কথা। ফাতেমা, রহিমা, এত কষ্ট করিস কেন? শহরে কাজ ছেড়ে দে। রহিমা, কষ্ট না করলে বাঁচব কিভাবে বল? আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকালেই শক্তি পাই। রাতে ছোট্ট ঘর, রহিমা মেয়ের পাশে বসে। রুনা, তুমি এত ক্লান্ত কেন? রহিমা মেয়ের মাথায় হাত রেখে, ক্লান্তি কিছু না মা, তুই মানুষ হলে আমার সব কষ্ট সার্থক হবে। রুনা আবেগে, আমি একদিন তোমাকে বড় বাড়িতে কাজ করতে দেব না মা, আমি তোমাকে বিশ্রাম দেব। রহিমা